লতি গাছে লতিগুলা বৃদ্ধি করার জন্য যে জিব্রিলিক অ্যাসিড সেটা কিভাবে ব্যবহার করবেন। এই যে দেখেন, মূলত 33% জমির জন্য জিব্রিলিক অ্যাসিডের এই 1 গ্রামের পাতা মাত্র 2টা দিলেই যথেষ্ট। এটা আপনি চাইলে স্প্রেও করে দিতে পারেন, আবার চাইলে আপনার যে সাপ্তাহিক সার দেওয়ার রুটিন সেটার সাথেও কিন্তু সংমিশ্রণ করে আপনি এটা দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন প্যাকেটটা, জিব্রিলিক অ্যাসিড, এটা 1 গ্রামের একটা প্যাকেট। এটা অন্যান্য যেই সারগুলো আপনি প্রত্যেক সপ্তাহে ব্যবহার করতেছেন, ইউরিয়া, ফসফেট, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সেগুলোর সাথেও কিন্তু সংমিশ্রণ করে আপনার জমিতে আপনি এটা ছিটিয়ে দিতে পারেন। আর এটার প্রধান উপকারিতা হলো লতি ছোট অবস্থাতে যে চারা জন্ম নেয় সেটা প্রতিরোধের জন্য অত্যন্ত কার্যকরী একটা টেকনিক। আপনি চাইলেই কিন্তু এই পন্থাটা অবলম্বন করে আপনার নতুন গাছ থেকে অনেক বেশি পরিমাণে বা অনেক বড় পরিমাণের লতিটা আপনি পেতে পারেন। যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে। চাইলে চারা সংগ্রহ, চারা রোপণ এবং যাবতীয় চাষ পদ্ধতিটা জেনে নিন।